আজকে ছোট বাচ্চাদের এমন একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা মোটামুটি প্রতিটা ঘরে ঘরে দেখা যায়। প্রতিটা বাবা মাই সেই প্রবলেমটা ফেস করে। প্রবলেমটি হচ্ছে, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদেরকে পড়তে বসালে পড়তে চায় না, জোর করে রাগ চাপ দিয়ে বকাঝকা দিয়ে পড়াতে হয়। এর ফলে অনেক বাবা মা বিরক্ত হয়, হতাশ হয়ে পড়ে। তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? আপনি আপনার ছোট বাচ্চাকে যদি বা আপনার ছোট বাচ্চা যদি পড়তে না চায়, তাহলে আগ্রহী করবেন কিভাবে তাকে? আপনাকে আগে দেখতে হবে যে আপনার ছোট বাচ্চা কি পছন্দ করে। আপনি রাগচাপ না দিয়ে পড়িয়ে তার পছন্দ অনুযায়ী পড়ান। সে যেভাবে পড়তে পছন্দ করে, ভালোবাসে, সেভাবে আপনি তাকে পড়ান। প্রতিটা বাচ্চাই দেখবেন খেলাধুলা সবচেয়ে বেশি পছন্দ করে। সো আপনি তাকে খেলার ছলে ছলে পড়ান। খেলার ছলে ছলে পড়ালে সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করেছি, যেটার মাধ্যমে ছোট বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারবে। আসুন ভিতরে কী কী আছে একবার দেখি। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। প্রতিটা সংখ্যাকে এইভাবে বসানোর ফলে তার কাছে এটা ইন্টারেস্টিং লাগবে, আনন্দদায়ক লাগবে। সে বুঝতে পারবে যে কোন সংখ্যার পরে কোন সংখ্যা বসে, এবং এইভাবে করে তার কিন্তু সংখ্যাগুলো শেখা হবে। নর্মালি যদি আপনি সাধারণ বইয়ে এগুলো দিতেন, তার কাছে এটা ভালো কম লাগতে পারতো। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ সিলেট ছাড়া বাচ্চাদেরকে খাতা কলম বা পেন্সিল দিলে পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে, আঁকাকি করবে। সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই, যত ইচ্ছা আঁকাকি করতে পারবে, এবং আঁকাকি করতে করতে একসময় লেখালেখি কিন্তু শিখে যাবে। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারবে। নর্মালি দেখা যায় বড় বইগুলো বাচ্চাদের কাছে একটু কম ভালো লাগে, মনে হয় তাকে পড়ানো হচ্ছে, জোর করে পড়ানো হচ্ছে, এরকম লাগে। বাট এতগুলো ছোট ছোট বই যখন একজন বাচ্চাকে দেওয়া হবে, সে কিন্তু এগুলোকে বই মনে করবে না, তার কাছে এটা খেলনা জাতীয় লাগবে। সে খেলতে খেলতে এগুলো দিয়ে পড়তে পারবে। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। জীবজন্তুর ছবি দেখে বাচ্চারা পড়তে কিন্তু আরও আগ্রহী হবে। আপনার ছোট সন্তানকে এখানে যে মজা ছড়া বইটি আছে, মজা ছড়া যখন আপনি তাকে মুখে মুখে শেখাবেন, সে শিখে যখন আপনার সামনে আবার পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে সবচাইতে মজার জিনিস, এই বলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ট্রাই করে তারপরে নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। নর্মালি যখন দেখবে সে একবার পারছে না, আবার ট্রাই করবে, আবার পারছে না, আবার ট্রাই করবে, এভাবে করে তার কিন্তু এটার ভিতরে এক ধরনের আকর্ষণ তৈরি হবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমের মিক্সকৃত চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার ছোট সন্তানকে আপনি গিফট হিসাবে চকলেটগুলো দিবেন, অর্থাৎ সুন্দরভাবে পড়লে একটা চকলেট দিবেন, সুন্দরভাবে যদি সে ওইগুলো দেখে একটা চকলেট দিবেন, এভাবে করে দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান, আপনার সন্তান যদি এমন হয় যে সে পড়তে চায় না, পড়তে বসালে আপনি তাকে জোর করে পড়ান, এবং জোর করে পড়ানোর ফলে আপনিও নিজেও বিরক্ত হয়ে পড়েন, আপনার কাছে ভালো লাগে না। সো আপনি চাইলে এভাবে করে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সো এগুলো যদি নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।